গুড মর্নিং ফ্রম ইউর র্যান্ডম রাইডার। আমি তোমাদের অর্ণব। আজ আমার চ্যানেলে ফার্স্ট রাইডিং ব্লগ নিয়ে এসে গেলাম। গন্তব্য দুবলাগুড়ি সি বিচ, উড়িষ্যা। বেরানোর প্ল্যান ছিল 4:30টার সময়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, তাই উঠে ঝটপট করে ব্রাশ করে একটা ব্ল্যাক কফি খেয়ে রেডি হয়ে নিচে নেবে বাইকটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্ট হল্টের প্ল্যান করেছিলাম কোলাঘাট ব্রেকফাস্ট করার জন্য। পৌঁছে দেখি এতটাই প্রত্যেকটা রেস্টুরেন্টে ভিড়, তাই ওখানে আর না দাঁড়িয়ে একটু এগিয়ে গিয়ে একটা চায়ের দোকান থেকে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তারপর একটা পেট্রোল পাম্প দেখে একটু পেট্রোলও বাইকে ভরিয়ে নিলাম। তারপর আবার রওনা দিয়ে পৌঁছে গেলাম গন্তব্য আই লাভ বাবেলস অফ লাক্সারি। এই রিসর্টটাতে আমি আমার কটেজ বুক করেছিলাম। ঢুকে আগে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, কারণ রাস্তায় কোনো ভালো ব্রেকফাস্টের অপশান পাইনি। তারপর আবার তোমাদের জন্য ভিডিও করা স্টার্ট করলাম। ঢুকেই বড় পার্কিং স্পেস আছে, কেউ যদি গাড়ি বাইক যা নিয়ে আসো কোনো অসুবিধা হবে না। খুব খুব বড় পার্কিং স্পেস আছে। আর প্রত্যেকটা এখানে রিসর্ট আর প্রিমিয়াম কটেজে প্রত্যেকটা এসির ব্যবস্থা আছে। শুধু এখানে মিনি যেই কটেজগুলো আছে বা বলতে পার মিনি টেন্টগুলো আছে, ওখানে কিন্তু কোনো এসির ব্যবস্থা নেই। বাদ বাকি এখানে প্রচুর টেন্ট আছে, কটেজ আছে, সবেতে কিন্তু এসির ব্যবস্থা আছে, তাই গরমকালে আসলেও কোনো অসুবিধা হবে না। তারপর প্ল্যান করলাম সমুদ্রের দিকে যাওয়ার জন্য। একটি সুন্দর ঝাউমেলের মধ্যে দিয়ে রাস্তা করা আছে, যেখান থেকে পৌঁছে গেলাম সমুদ্রের দিকে। তারপর দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। ভিডিও করতে ভুলেই গেছিলাম, কারণ এতটা খিদে পেয়েছিল। অনেক খাবার ছিল আর খাবারের টেস্টও খুব ভালো ছিল। সঙ্গে আমি এক্সট্রা করে একটি খাসির মাংসের কষা অর্ডার করে নিয়েছিলাম। তো ফার্স্ট ব্লগটা এইটুকুনি থাকলো। সেকেন্ড ব্লকে তোমাদের রাত্রিরের ভিউটা দেখাবো, আর ডিনারে কি কি খেতে দিয়েছিল, ইভিনিং স্ন্যাক্সে কি কি দিয়েছিল সব কিছু দেখাবো। আজকের মতন টাটা।